বর্তমান সময়ে তোমরা অনেকেই এই সমস্যা ফেস করছো যে চ্যানেল মনিটাইজ হচ্ছে না, চ্যানেল মনিটাইজ থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, বা কারো রিউজ কন্টেন্ট চলে আসছে, কারো রিপিটেটিভ কন্টেন্ট চলে আসছে। এটা কিসের জন্য হচ্ছে? কারণ তোমরা না জেনে বুঝে তোমরা ইউটিউবে কাজ করো, যার জন্য একটা সময় যখন চ্যানেল মনিটাইজের জন্য পাঠাও তখন কিন্তু রিজেক্ট করে দেয়, তখন কিন্তু ডিমনিটাইজ করে দেয়। তো এটা কিসের জন্য হচ্ছে জানো? কারণ হচ্ছে তোমরা না জেনে বুঝে কাজ করো, আসল পলিসিগুলো জানো না যে কিভাবে ইউটিউবে কাজ করতে হয়, ইউটিউব কি কি চেক করে, মনিটাইজের আগে ইউটিউব কি কি চেক করে, বা মনিটাইজের সময় কি কি চেক করে, মনিটাইজের পরে কি কি চেক করে, এগুলো কিন্তু তোমরা জানো না। তো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে, জেনে বুঝে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। গাধার মতো ইউটিউবে কাজ করে গেলে কিন্তু হবে না। যারা আজকে গাধার মতো কাজ করে গেছো, তো তোমরা বুঝতেই পারছো যে এখন তোমাদের কেমন তোমাদের ফল ভোগ করতে হচ্ছে। তোমাদের এত কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেছো, কিন্তু শেষমেশ কি হলো? চ্যানেলটাই মনিটাইজ হচ্ছে না। বা কারোর শর্টস ভিউজ 10 মিলিয়ন কমপ্লিট করেছো, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো, কিন্তু দেখা যাচ্ছে চ্যানেলটাই মনিটাইজ হচ্ছে না। তো এগুলো কিসের জন্য হচ্ছে? আর তোমরা যারা সামনে ভবিষ্যতে চ্যানেলটাকে মনিটাইজ করবে বা ক্রাইটেরিয়া পূরণ হতে যাচ্ছে, তোমাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই কিন্তু জানা দরকার। জেনেই কিন্তু ইউটিউবের কাছে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এর আগে কিন্তু করবে না। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। আর আরেকটা কথা, তোমরা যারা আমাদের সাথে সরাসরি দেখা করতে চাও, তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে চাও, তোমরা আসতে পারো। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমরা দূর থেকে ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের সমস্যার সমাধান করতে চাও, তাহলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এবং তার জন্য কিন্তু চার্জ নিয়ে থাকি, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যেইগুলো ইউটিউব চেক করে সেটা কি জানো? সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে ইউটিউব হেল্প বের করে দেখাচ্ছি। এখানে বলেছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। আমরা তোমাদের চ্যানেলের কি কি চেক করি যখন আমরা রিভিউ করি তোমাদের চ্যানেলগুলো, তখন আমরা কি কি চেক করি। তো এখানে বলে দিয়েছে, এখানে বলেছে এই যে ফার্স্টে কি রয়েছে, মেইন থিম রয়েছে, ঠিক আছে? আর এই যে ফার্স্টে এখানে বলেছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট should be original and authentic. This means that we expect your content to. বলেছে এখানে যে তুমি যে ইউটিউবে ভিডিও তৈরি করছো টাকা ইনকাম করার জন্য, তো তার জন্য তোমাদের কন্টেন্টটা যাতে অরিজিনাল এবং অথেন্টিক হয়, ঠিক আছে? তারপরে বলেছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন। এখানে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন। ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিক্যান্টলি টু মেক ইট আওয়ার ওন, ঠিক আছে? এখানে বলেছে যে তুমি যে কন্টেন্টটা তৈরি করেছো সেটা যাতে তোমার নিজের হয়, ঠিক আছে? তুমি যেটা তৈরি করেছো, ক্রিয়েটার আলাদা আলাদা হোক, কিন্তু তোমার যাতে ক্রিয়েটিভিটি থাকে তোমার ভিডিওতে, সেটা কিন্তু বলেছে, ঠিক আছে? নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ। ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রাদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। বলেছে যে তুমি যে ভিডিওগুলো তৈরি করছো সেটা যাতে ডুপ্লিকেট না হয় বা রিপিটেটিভ না হয়। ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স, মানে ভিউয়ার্সের কাছে তোমার ভিডিওটা যাতে এনজয়মেন্ট ভিডিও হয়, বা মানে তোমার ভিডিও দেখে মানুষ যাতে এনজয় করতে পারে এবং কিছু শিখতে পারে, সেরকম ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এইগুলো বলেছে, এইগুলো কিন্তু ইউটিউব চেক করে। তারপরে দেখো ফার্স্টের পয়েন্ট কি রয়েছে, মেন থিম। মেন থিমটা চেক করে যে তোমাদের চ্যানেলের মেন থিমটা কি, তোমাদের চ্যানেলের নিশটা কি, কোন চ্যানেলে তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছো, মানে কেমন কেমন ভিডিও তৈরি করছো। তোমাদের চ্যানেলটা পুরোভাবে অ্যানালাইসিস করবে, তোমাদের চ্যানেলটা ভালোভাবে দেখবে, ঠিক আছে? তারপরে বলেছে এখানে মোস্ট ভিউড ভিডিওস, কোন ভিডিওটা থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা চেক করবে। ধরো তোমার চ্যানেলে একটা ভিডিওতে তোমার 50,000 ভিউজ চলে এসছে, এটাই তোমার হাইয়েস্ট ভিউজ এসছে। আর অন্যগুলোতে 10,000, 15,000 এরকম ভিউজ এসছে, কিন্তু একটা ভিডিওতে তোমার 50,000 ভিউজ চলে এসছে। তাহলে সেই 50,000 যেই ভিডিওতে ভিউজ এসছে সেই ভিডিওটা কিন্তু ডিপলি কিন্তু চেক করবে ইউটিউব, ঠিক আছে? তারপর এখানে বলেছে যে নিউয়েস্ট ভিডিওস, যে রিসেন্টলি মনিটাইজে পাঠানোর পর যে রিসেন্টলি ভিডিও তুমি আপলোড করছো, বা মনিটাইজে পাঠানোর আগে দিয়ে যে রিসেন্টলি যেই 4-5টা ভিডিও তুমি আপলোড দিয়েছো, সেই 4-5টা ভিডিও তুমি সঠিক আপলোড দিয়েছো নাকি, তোমার নিজের কন্টেন্ট নাকি, তুমি কোনো ডুপ্লিসিটি করেছো নাকি, কারোর ডুপ্লিকেট ভিডিও তুমি আপলোড দিয়েছো নাকি, এইগুলো কিন্তু চেক করবে, ঠিক আছে? তারপরে বলেছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, কোন ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম এসছে, ঠিক আছে? এমন হয় যে অনেক ভিডিও রয়েছে যে ভিডিওটা ভিউজ কম হয়েছে কিন্তু ওয়াচ টাইমটা অনেকটাই বেশি এসছে, এরকমও কিন্তু হয়। আবার এক এক ভিডিও আছে ভিউজ অনেকটা বেশি হয়েছে কিন্তু ওয়াচ টাইম সেই হিসাবে কিন্তু আসেনি।
তো সেটা চেক করবে যে কোন ভিডিওটায় ওয়াচ টাইমটা বেশি এসছে, সেই ভিডিওটা চেক করবে। তাহলে তোমাকে বুঝতে হবে, তোমাকে তোমার চ্যানেলটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, সবগুলো চেক করে তবে কিন্তু মনিটাইজে তুমি পাঠাবে তোমার চ্যানেলটাকে, যে তোমার চ্যানেলে কোন ভিডিওটা থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে, কোন ভিডিওটায় বেশি ওয়াচ টাইম এসছে, কোন ভিডিওটা পপুলারে গেছে, মানে মোস্ট ভিউড ভিডিওস কোনটা হয়েছে, সেটা তোমাকে চেক করতে হবে, নিজেকেই নিজেগুলো চেক করতে হবে মনিটাইজের আগে, ঠিক আছে। তারপরে বলেছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশনস। তোমার ভিডিও মেটাডাটাগুলো চেক করবে, মানে থাম্বনেল, টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন। টাইটেলটা তুমি কেমন লিখছো সেটা দেখবে, থাম্বনেলটা তুমি কেমন দিচ্ছ সেটা দেখবে, ডেসক্রিপশনটা তুমি সঠিকভাবে লিখতে পারছো কিনা সেটাও দেখবে। অনেকে আছে তোমরা ডেসক্রিপশন বক্সে কমা 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 দিয়ে ভরিয়ে রাখো, একদম এক গাদা কিওয়ার্ড তোমরা দিয়ে রাখো কমা কমা দিয়ে। তাহলে এরকম যদি প্রত্যেকটা ভিডিওতে তোমার হয়, বা বেশ কয়েকটা ভিডিওতে তোমার যদি এরকম হয়, তাহলে কিন্তু তোমার এই মনিটাইজে কিন্তু প্রবলেম হতে পারে। তারপরে হচ্ছে টাইটেল, অনেকের আছে ভিডিওর সাথে টাইটেলের ম্যাচ করে না, বা টাইটেলে বাজে বাজে ভাষা ইউজ করে, এইগুলোও কিন্তু করা যাবে না। তারপর অনেকে আছে, অনেকের একদম হুবহু ভিডিও থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে কপি করে বসানো হচ্ছে, এটা করলেও কিন্তু হবে না। অনেকে আমি দেখেছি কুকিং চ্যানেল বলো বা অন্য ধরনের চ্যানেল বলো, যেই ভিডিওগুলোতে এসইও করা খুব প্রয়োজন হয়, দেখি যারা পপুলার চ্যানেল রয়েছে তাদের টাইটেল, তাদের থাম্বনেল এবং তাদের ডেসক্রিপশন সেম টু সেম কপি করে বসিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে। এরকম করলেও কিন্তু তুমি ধরা পড়ে যাবে, তুমি কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে না, ঠিক আছে। এইগুলো কিন্তু ইউটিউব বলে দিয়েছে, এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু চেক করে ইউটিউব। তারপরে বলেছে চ্যানেলস অ্যাবাউট সেকশন। চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি? চ্যানেল অ্যাবাউট সেকশনটা লাস্ট হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন, সেটা হচ্ছে দেখো, এই যে আমি আমার চ্যানেলটা আমি ওপেন করছি, দেখো আমার চ্যানেলটা আমি ওপেন করছি। তো আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে, এই যেখানে দেখতে পাচ্ছ চ্যানেলে গিয়ে এই যে এখানে এই আরোতে আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ যে ডেসক্রিপশন বক্স, ঠিক আছে, ডেসক্রিপশন। এখানে দেখো আমি কিছু লিখেছি, এই যে অ্যাবাউট সেকশনে কিছু লিখেছি, এইগুলো তোমাদেরকে লিখতে হবে। আমি কি লিখেছি দেখো, আমি প্রথমে আমার একটা বিজনেস ইনকোয়ারি মেল দিলাম, তারপরে তোমাদের এটা দেওয়ার প্রয়োজন নেই, তোমাদের যদি ছোট চ্যানেল হয়ে থাকে, তো বড় চ্যানেল হলে অবশ্যই দিতে হবে, তাহলে তোমরা স্পন্সার করতে পারবে। তারপরে দেখো আমি কি বলেছি, কি লিখেছি, আমার প্রিয় বন্ধুরা, আমার নাম মিঠি বিশ্বাস অধিকারী, আমি ওয়েস্ট বেঙ্গলের বনগাঁ শহরের একজন বাসিন্দা। আমার স্বপ্ন হলো একজন সফল ইউটিউবার হওয়া, তার জন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই। আমি এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব রিলেটেড সমস্ত রকমের টিপস দিয়ে থাকি। কখনো যদি কোনো প্রবলেমে পড়ো ইউটিউব রিলেটেড, তাহলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। ইউটিউবে তো আমি কাজ করি, এছাড়া আমি বলেছি ফেসবুকে আমাকে ফলো করতে। অবশ্য আমি এখনও কিন্তু ফেসবুকে আমি টিপসগুলো দিই না, ভেবেছিলাম দেবো, ওই জন্য কিন্তু এটা লিখেছিলাম। তো যাই হোক, তোমরা এইরকমভাবে লিখে দেবে, তোমাদের চ্যানেল রিলেটেড তুমি লিখে দেবে। এই যে আমি যে এটা লিখেছি বলে তোমাকেও সেম টু সেম এটা লিখতে হবে এমনটা নয়, তোমার মনের ইচ্ছে মতো তুমি লিখে দেবে তোমার চ্যানেলে তুমি কেমন ধরনের ভিডিও আপলোড দেবে, তারপরে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, এইগুলো লিখে দিতে পারো। তুমি যদি শর্টস ভিডিও আপলোড করো, এখানে লিখে দেবে তোমাদের জন্য সুন্দর সুন্দর শর্টস ভিডিও আমি নিয়ে আসবো, এরকম লিখে দিতে পারো। তারপর এখানে আমি আমার এই যে ফেসবুক পেজ লিঙ্ক দিয়েছি, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়েছি, ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়েছি, তোমরা এখানে যে দিতে পারো, তাহলে কিন্তু অ্যাবাউট সেকশনটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে যায়। তো এভাবেই সাজিয়ে গুছিয়ে অ্যাবাউট সেকশনটা লিখতে হবে, তাহলে ইউটিউব ভাবে যে এটাই হচ্ছে একটা প্রফেশনাল চ্যানেল, তো চ্যানেলটাকে ভালোভাবে সাজিয়েছে। তো এই হয়তো ইউটিউবে দীর্ঘদিন কাজ করার জন্যই কিন্তু ইউটিউবে এসেছে, ঠিক আছে, এটাই কিন্তু ইউটিউব ভাবে, এবং এটা কিন্তু একদম মাস্ট তোমার অ্যাবাউট সেকশনটা লেখার জন্য, ঠিক আছে। না হলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, চ্যানেল মনিটাইজে কিন্তু সমস্যা হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।